আমি শপথ করতেছি যে জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে পাঠাগারের কোনো বিকল্প নেই। আমরা সুস্থ ধারা সংস্কৃতি চর্চার বাতিঘর হিসেবে বইয়ের কোনো বিকল্প নেই। আমরা ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার 2014 সালে লালমনিরহাট জেলার আদিতমের উপজেলার প্রত্যন্ত টিপার বাজার গ্রামে আমরা এই লাইব্রেরিটি শুরু করি কয়েকজন যুবক মিলে। প্রথমের দিকে আমাদের খুব কঠিন একটি সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদেরকে। আমরা দীর্ঘ হাঁটি পাপা করে আমাদের এই লাইব্রেরি বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করে আসি এবং এই লাইব্রেরি শুধু বই পড়া আন্দোলন নয়, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা কিন্তু এই লাইব্রেরি বই পড়া যাত্রা কার্যক্রম চালাচ্ছি। তার পাশাপাশি আমাদের এখানে সাংস্কৃতিক চর্চা, কবিতা আবৃত্তি, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, ঢোল, তবলা, খোল, আমরা এই বাদ্যযন্ত্রগুলোকে শিক্ষার্থীদেরকে শেখানোর জন্য আমরা উদ্বুদ্ধ করছি। এবং সেই সঙ্গে আসলে এটি দীর্ঘ 14 সাল থেকে আস্তে আস্তে আমরা 2020 সালে আমাদের এস দিলীপ রায় দাদা ডেইলি স্টারকে আমি স্পেশালি ভাবে ধন্যবাদ দিব, কারণ ডেইলি স্টারের মাধ্যমে নিউজ আসার কারণেই কিন্তু আমাদের ছোট্ট সেই পুরো ঘরটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিশাল একটি ভবন করতে পারছি। এবং এটাকে একমাত্র আমি ক্রেডিট দেব ডেইলি স্টারকে এবং আমাদের যিনি ডোনার ফান্ডিং করেছেন এস শাহিন আলম স্যারকে আমি ধন্যবাদ জানাই। কারণ ডেইলি স্টার পত্রিকা নিউজ হওয়ার পরে শাহিন স্যার আমাদের এই উনি ডোনেট করেছেন আমাদের ভবনটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল আমরা ভবন করতে পেরেছি। যদিও এখনো আমাদের অনেক অর্থনৈতিক একটি সমস্যা রয়েছে, আমাদের বেঞ্চ, চেয়ার, টেবিল এবং বই, আসবাবপত্র, ফার্নিচার জিনিসগুলো এখনো আমাদের প্রবলেম রয়েছে, বৈদ্যুতিক বিদ্যুৎ, এই বিষয়গুলো আমাদের প্রবলেম রয়েছে। আশা করি সকলের সহযোগিতা ভালোবাসায় আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে অজপাড়া গ্রামের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া শিখবে, তারা সাংস্কৃতিক চর্চা করবে, তারা দেশ মানবতার কল্যাণে কাজ করবে, আমরা এটা প্রত্যাশা করি। এবং আমরা দেশে সেলুন লাইব্রেরি কার্যক্রমটি আমরা পরিচালনা করতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার কোনো বিকল্প নেই, পাঠাগারের কোনো বিকল্প নেই। তা আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে বই পড়ার প্রতি তরুণদের উদ্বুদ্ধ করি, তবেই কিন্তু তরুণরা বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম, মাদক, জুয়া এবং বিভিন্ন ধরনের ফোনে যে আসক্তি, গেম থেকে বিরত রেখে একটি সুন্দর সুখী সমাজ বিনির্মাণ হবে। ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগারে আমি একজন নিয়মিত পাঠক। আমি এখানে নিয়মিত আসি বিকালবেলা করে, স্কুল কলেজ শেষ করে এখানে আমরা আসি, এসে পড়ি। বিভিন্ন ধরনের বই আছে এখানে, যেমন হচ্ছে গল্পের বই, উপন্যাস, তারপর নিয়মিত এখানে পত্রিকা রাখা হয়, পত্রিকা আমরা পড়ি। এখান থেকে অনেক সাধারণ জ্ঞান এসব পড়ে আমরা জ্ঞান অর্জন করে থাকি। এবং এখানে আমাদের সাংস্কৃতিক চর্চা হয়, সাংস্কৃতিক চর্চার এখানে ব্যবস্থা আছে। এখানে এসে আমাদের অনেক সুন্দর ভালো লাগে। এই লাইব্রেরিটি আমাদের বাড়ির পাশাপাশি আমরা অনেক উপকৃত। ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগার একজন নিয়মিত সদস্য। এই ষাঁড়পুকুর যুব ফোরাম পাঠাগারটা হওয়াতে এক হচ্ছে আমার বই কেনা লাগতেছে না, আমি নিয়মিত এখানে এসে বই পাঠ করতে পারতেছি একাডেমিক পড়াশোনার পাশাপাশি, এবং সাংস্কৃতিক চর্চা এখানে এসে করতে পারতেছি। আমি এখানে আসি বিকালবেলা, যখন সময় ফ্রি থাকি ওই সময় করে আসি। সে আমার এখানে প্রায় সব ধরনের বই পাওয়া যায়, কবিতা আবৃত্তির, সাংস্কৃতিক চর্চা করি, তারপর বিভিন্ন অনিয়মিত কার্যকলাপ থেকে আমরা এখানে বই পড়াতে আমরা মনোনিবেশ করি। আমাদের যেটা উন্নতি হয়েছে যে এইখানে আমরা বই পড়তে পারতেছি এবং আমাদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমরা এখানে বই পড়তে পারতেছি, অন্যান্য বই যেমন কবিতার বই, এখানে কবিতা শিখতে পারতেছি এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা এই পাঠাগারে। আগে আমি বিকেলে এই টাইমে আমরা আড্ডা দিতে পারলাম, এখানে এসে আমরা বিভিন্ন ধরনের বই পড়ি, পত্রিকা পড়ি, কবিতা আবৃত্তি করি, গান বাজনা করি, আমার জ্ঞান বাড়ে, জ্ঞান চর্চা হয়। এখানে আমি প্রতিদিন আসি বই পড়ার জন্য।
বই পড়ার পাশাপাশি গান বাজনা শিখি, বাদ্যযন্ত্র শিখি। আমরা স্কুল থেকে বাড়িতে এসে বাড়িতে বাজে সময় না কাটিয়ে পাঠাগারে আসি কিছু শেখার জন্য, অনেক জ্ঞান অর্জন করার জন্য। বাড়ির পাশে পাঠাগারটি হয়ে আমার অনেক উপকার হয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলের এই লাইব্রেরিটি সারপুকুর যুব ফোরাম পাঠাগার, আমরা স্বপ্ন দেখি এই লাইব্রেরিটি যুগ যুগ ধরে টিকে থাকবে এবং জ্ঞান বিতরণের বাতিঘর হিসেবে এই লাইব্রেরিটি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদেরকে জ্ঞান চর্চা করতে সহযোগিতা করবে। এবং সেই সঙ্গে যারা আমার এই লাইব্রেরিটি করতে সহযোগিতা করেছেন প্রত্যেককেই আমরা কৃতজ্ঞতা জানাই প্রথমেই ডেইলি স্টারকে, এবং ডেইলি স্টারের মাধ্যমে আমাদের যিনি আজকে এই বহুতল ভবনটি যেটি যুগ যুগ ধরে টিকে থাকবে এবং জ্ঞান বিতরণ এবং জ্ঞান চর্চার বাতিঘর হিসেবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত মানুষ এবং তথা জ্ঞান পিপাসু মানুষের একটি বাতিঘর হিসেবে যুগ যুগ ধরে টিকে থাকবে। এবং এই লাইব্রেরি করতে যারা সহযোগিতা করছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের শাহিন স্যারকে।